হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো সবাই দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে সেই জিন্নাত আলী, যাকে আপনারা এর আগেও আমাদের একটা ভিডিওতে দেখেছিলেন। তো তিনি যে হতদরিদ্র একজন মানুষ, তাকে সর্বপ্রথম ক্যামেরার সামনে আমরাই এনেছিলাম এবং আমি আলম হাসান ভাই দুইজনে মিলে ওনাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এবং এটা অনেক ভিউ হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন। তো দেখা গেছে উনি অসহায় মানুষ, ওনাকে আমরা অনেক কিছু তখন সহযোগিতা করছিলাম এবং আমি এই ভিডিওর বাইরেও কিন্তু ওনাকে অনেক সময় অনেক কিছু কিনে দিছি। ওনাকে নিয়ে আমি ভিডিও তেমন একটা করতে চাই না, কিন্তু তারপরেও আপনাদেরকে জানাই যে ওনাকে আমি কি কি ব্যবস্থা করে দিছি। যেমন এর আগে আমি ওনাকে কিছুদিন আগে একবার একবার না, পরপর দুইবার আরো খাবার কিনে দিছি এবং আমি 500 টাকা করে দিছিলাম। এই টাকা পাইছিলেন কি আপনি? হ্যাঁ, পাইছি। মোট কয় টাকা দিছি আপনাকে? ১,৫০০। ১,৫০০। যাই 1500 টাকার মতো দিছি। আর হচ্ছে আজকে আবার উনি আইসা বলতাছে যে বাবা আমার চিনি শেষ হয়ে গেছে গা। তো তারপরে ওনাকে আমি 1 কেজি চিনি কিনে দিলাম, রুটি কিনে দিলাম। তারপরে যেখানে ড্রাই কেক আছে, এই যে এই ড্রাই কেক, যেহেতু ওনার বাড়িতে রান্নার কোনো ব্যবস্থা নাই, ওনার পরিবারে তেমন কেউ নেই, উনি রান্না করেও খেতে পারে না, এই কারণে আমরা ওনাকে এই সাধারণ কিছু খাবার কিনে দিলাম। এর আগে যে আপনাকে 1 বস্তা মুড়ি দিছিলাম, মুড়ি কি আছে? আছে, আছে। কতগুলো আছে? অনেক আছে, ৪ কেজি আছে। এখনো 4 কেজি? মূলত বড় আমরা একটা 5 কেজির বস্তা কিনে দিয়েছিলাম, এখনো 4 কেজি মুড়ি আছে। যাই হোক, আপনার যদি এরকম ফুরিয়ে যায় খাবার, যেমন চিনি, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো ওনাকে আমরা এই জিনিসটা দিলাম এবং ওনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি করেছি, সেটা হচ্ছে ওনাকে আমি একবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের এখানে একটা হোটেল আছে, নাম হচ্ছে জাহিদুল ভাইয়ের হোটেল। তো ওই হোটেলে আমরা ভাইকে, মানে এটা আমি আমার নিজ উদ্যোগে, আমরা বলতে আমি আমার নিজ উদ্যোগে ওনাকে আমি একবেলা খাবারের ব্যবস্থা করে দিছি। আপনি কি একবেলা খেতে পারেন? হ্যাঁ। আমি ওনাকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিছি প্রায় 15-20 দিন আগে। তো উনি যখন ইচ্ছা একবেলা খেতে পারবে, হয় দুপুরে এসে ভাত খাবে অথবা সকালে রুটি নাস্তা খাবে, যেটা ওনার ইচ্ছা। তো এটা আমি আমার নিজ উদ্যোগে আমি একটা হোটেলে ওনাকে পার্মানেন্টলি বলে দিছি যে উনি যখন আসবে, যখনই উনি আসবে, যে কোনো কিছু খেতে চাইলে ওনাকে অবশ্যই দিবেন। তো উনি এভাবে প্রতিদিন হোক, 2-4 দিন পর পর হোক, যখনই আসে উনি ওখান থেকে খেতে পারে। আপনার গেলে ঠিক মতো খাবার দেয় তো? হ্যাঁ, ভাত খেতে পারেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন আপনি এই যেগুলো কিনা দিলাম, আপনি কি খুশি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার জন্য আমরা দোয়া করি, আপনার দিন ভালো কাটুক এবং আমি আসলে আপনাকে এই যে স্বল্প কিছু টাকা দিতেছি, এই টাকা দিয়ে আপনি আরো টুকটাক কিছু কিনে খায়েন। আমি আপনারে এডি কিনে দিলাম এবং আপনি আমার জন্য দোয়া করেন। আপনার ১ লাখ টাকা, আমার 1 লাখ টাকা দিবেন? ২ লাখ দেব। 2 লাখ দিবেন? যাই হোক, উনি খুশিতে বলতেছে আমার 1 লাখ 2 লাখ টাকা দিব। ওনার আল্লাহ সামর্থ্য যদি কোনো সময় দেয়, হয়তো আমার সত্যি দিব। যাই হোক, ওনার পায়ে একটা জিনিস আমি দেখাই, পাটা খোলা, পায়ে যে কামড় দিছে ওটা একটু দেখা। দেখেন এই যে ওনার পায়ে, এই দেখেন পায়ে দড়ি বাঁধতে রাখছে। এখানে বলে সাপে কামড় দিছিল, তাও 3 বছর আগে। এখানে কি করছিল আপনারে? কামড়ের সাপে সাপে কামড় দিছিল কতদিন আগে? ৩ বছর আগে। এই 3 বছর আগে সাপে কামড় দিছিল, এখনো দড়ি বাঁধতে রাখছেন, এটা কি কাজে দিব? বিষ আছে। বিষ আছে এখনো? দেখেন, 3 বছর আগে সাপে কামড় দিছে, এখনো দড়ি বাঁধতে রাখছে। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপাতত কাকা চলে যাবে। অনেকক্ষণ বসেছিল, সকালে আমার বাসায় গেছে, যাওয়ার পরে আমি ঘুমাইছিলাম, বাসায় যে আমার ডাইকে তুলছে, কইতাছে বাবা আমার চিনি ফুরিয়ে গেছে। তো যাই হোক, ওনার জন্য তাড়াতাড়ি উঠে আসলাম, আইসা এই যে চিনি কিনে দিছি। ধন্যবাদ আপনাদেরকে।